পুত্র গণেশ, তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? মা, আমায় দেখেই বুঝে গেলেন আমি ব্যথিত। আমি তোমার মা হই না, কিন্তু গণেশ কি হয়েছে? দেখো, আমার কিন্তু চিন্তা হচ্ছে। আসলে মা, আমার যে এই পেট সেটা আজ একটু বেশি ভরে গেছে। আমার এখন খুব ঘুম পাচ্ছে। মা, আমি এমন জায়গায় শুতে চাই যেখানে কেউ আমায় জাগাতে পারবে না। এসো পুত্র, মায়ের কোলে এসো, তারপর আমি দেখছি যে তোমায় কে জাগায়। মা, আমি তোমার আঁচলের তলায় ঘুমোতে চাই। নিশ্চয়ই পুত্র, এসো। ঠিক বলেছ তুমি পুত্র, যতক্ষণ তুমি আমার আঁচলে আছো ততক্ষণ তোমায় কেউ খুঁজলেও খুঁজে পাবে না। আমি তোমাকে কথা দিচ্ছি পুত্র। এক মায়ের আঁচলের থেকে বড় অস্ত্র সন্তানের কাছে আর কিছুই হতে পারে না। এবার শেষ নাগ গণেশকে খুঁজে পাবেন না। বালক গণেশ তো দেবী পার্বতীর কাছেও নেই। আমি তো সমগ্র কৈলাসে ওকে খুঁজে বেড়ালাম। কোথায় আছে বালক গণেশ? কে জানে কোথায় গিয়ে লুকিয়ে আছে, কিছু বুঝতে পারছি না কেন। এবার কোথায় গিয়ে খুঁজবো আমি ওকে? হে নারায়ণ, এবার আপনি আমাকে সাহায্য করুন। এবার তো নারায়ণও শেষ নাগকে সাহায্য করতে পারবেন না। আমি যদি সাহায্য নাও করতে পারি, তাও কেউ আছেন যে আমার স্থানে সাহায্য অবশ্যই করবেন। বালক গণেশ সমগ্র ক্ষীরসাগরের দুধ খেয়ে নিয়েছে, আর খাবার পর কে জানে কোথায় লুকিয়ে বসে আছে। আমি জানি গণেশ কোথায় আছেন, কিন্তু আমি আপনাকে তা বলতে পারবো না। বলতে পারবো না কথাটার মানে কি কানাই? আরে আমার এই মুহূর্তে তোমার সাহায্যের সব থেকে বেশি প্রয়োজন। আমাকে বলো বালক গণেশ কোথায়? আরে দাদা, আমি আপনাকে সাহায্য করতে পারবো না। নারায়ণেরও একটা নির্দিষ্ট সীমা রয়েছে। এবার যা করার তা আপনাকেই করতে হবে। তোমার কথার মানে হলো আমি এবার সমগ্র পৃথিবীর চারদিকে পাক খেতে থাকবো আর গণেশকে খুঁজতে থাকবো, আর তুমি এখানে শুয়ে শুয়ে সবকিছু দেখে যাবে, ব্যাস? না কানাই, দেখো আমি শেষবার তোমাকে বলছি, ব্যাস অনেক হয়েছে। এবার আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বলো যে বালক গণেশ কোথায় আছে, নয়তো আমি রাধাকে এখানে ডেকে পাঠাবো। তারপর যখন ও তোমাকে ঘুম থেকে ডেকে তুলবে না, তখন তুমি বুঝতে পারবে। রাধা! আচ্ছা দাদা, আমি আপনাকে সাহায্য করতে পারবো না, কিন্তু রাধা আছে তো, ও আপনাকে সাহায্য করতে পারবে। কানাই, আমি যখন নিজের দিব্য দৃষ্টি দিয়ে বালক গণেশকে খুঁজে পেলাম না, তাহলে রাধা কি করে বলবে যে বালক গণেশ কোথায় আছে? আপনি দৈব দৃষ্টি দিয়ে দেখেছেন, কিন্তু প্রেমের দৃষ্টি দিয়ে নয়। প্রেমের দৃষ্টি দ্বারা রাধা তো আপনাকে বাল গণেশ কোথায় আছেন তা অবশ্যই বলে দেবে। ঠিক আছে। হে মহাদেব, আমার প্রার্থনা শুনুন। আমি এখানে কখন থেকে বাল গণেশের অপেক্ষা করছি, না উনি এলেন আর না কৃষ্ণ ঘুম থেকে উঠল। আমি এত ভালোবেসে আপনাকে মোদক দিলাম, আপনার পুজো অর্চনা করলাম, আর এবার কিছুক্ষণের মধ্যে ঋষি সন্দীপনির কাছে শ্রাবণ মাসের কথা শুনবো। মহাদেব, দয়া করে আমার অনুরোধ মেনে নিন, আমার ইচ্ছে পূরণ করুন। রাধা! কি হলো রাধা, তুমি আমার উপর রেগে আছো? হ্যাঁ দাদা, আপনার উপরেও রেগে আছে। একে তো আপনি কৃষ্ণের পক্ষ নিলেন, তারপর গণেশকে খুঁজতে গেলেন, কিন্তু ওনাকে নিয়ে এলেন না। আর তোমাকে কি বলি রাধা, বালক গণেশকে কোথাও খুঁজেই পাচ্ছি না। আমি ওকে কোথায় না কোথায় খুঁজেছি, কিন্তু না জানি ও কোথায় গিয়ে বসে আছে। শুধু এইটুকু ব্যাপার দাদা?
সহজ কথা বুঝতে পারলেন না? এত ছোট বালক কোথায় আছে সেটা তার মা ছাড়া আর কে জানতে পারে বলুন? দেবী পার্বতীকে জিজ্ঞেস করা উচিত ছিল। উনি নিশ্চয়ই জানবেন ওনার পুত্র কোথায় আছে। আমার খুব অবাক লাগছে আপনি পুত্রের ব্যাপারে তার মায়ের কাছে খোঁজ নিলেন না। আরে রাধা, তুমি তুমি প্রসাদ খেলে না? আরে এটা এটা তুমি কি করছো? প্রসাদ তো খাবার জিনিস, তাই না? তাহলে খেয়ে নাও ওটা এখন। দাদা, যতক্ষণ না বালগণেশ মোদক খাচ্ছেন আমিও কিছু খাবো না। সত্যি রাধা যে উপায়টা বলেছে তা একদম ঠিক। এটা বোঝার জন্য কোনো দিব্য দৃষ্টি নয়, বরং প্রেমের দৃষ্টিরই প্রয়োজন হয়। আর প্রেমের দৃষ্টি তো শুধুমাত্র রাধার কাছেই রয়েছে। রাধা রাধা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। কি হয়েছে পুত্র? তুমি স্থির হয়ে ঘুমোচ্ছ না কেন? মা, এমন কোলাহলের মধ্যে কিভাবে ঘুম আসবে আমার? নন্দী, গণপ্রেত, তোমরা সবাই এত উচ্চ স্বরে সঙ্গীত আর নৃত্য কেন করছো? আমার গণেশ ঘুমোচ্ছে। ওর নিদ্রা কিন্তু ভঙ্গ করবে না তোমরা। কিন্তু মা, আমরা তো শ্রাবণ মাসের মহারতিরই প্রস্তুতি নিচ্ছিলাম। তোমাদের সবার অভ্যাস আমার গণেশের নিদ্রার চেয়ে তো বেশি গুরুত্বপূর্ণ নয়। আর যদি তোমাদের অভ্যাস করতেই হয় তাহলে অন্য কোনো জায়গায় গিয়ে করো না। যথা আজ্ঞা মা। প্রণাম মা পার্বতী, দয়া করে আমাকে সাহায্য করুন। আপনি তো নিশ্চয়ই জানেন যে বালক গণেশ এখন কোথায় আছে। হ্যাঁ শেষনাগ, আমি জানি আমার পুত্র কোথায় আছে, কিন্তু এই মুহূর্তে আমার গণেশ খুব ক্লান্ত। আর আমি চাই না আমার পুত্রের বিশ্রামে কোনো প্রকার বাধা আসুক। কিন্তু দেবী পার্বতী, সংসারের উপর এক ঘোর বিপদ আসতে চলেছে। বালক গণেশ ক্ষীর সাগরের সমস্ত দুধ খেয়ে ফেলেছে। এবার যদি খুব তাড়াতাড়ি বালক গণেশকে খুঁজে না পাওয়া যায় তাহলে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। কি? এ কি বলছেন আপনি? আমার গণেশ ক্ষীরসাগরের দুধ খেয়ে নিয়েছে? এবার বুঝতে পেরেছি আমার গণেশ কেন অস্বস্তি বোধ করছিল। কিন্তু শেষনাগ, আমার গণেশের এরকম দুষ্টুমি করা একদম উচিত হয়নি। হ্যাঁ দেবী পার্বতী, আপনি ঠিক বলেছেন। কিন্তু তার থেকেও বেশি চিন্তার ব্যাপার হলো এটা যে যদি ওই ক্ষীরসাগরের দুধ বালক গণেশের পেটে হজম হয়ে যায় তাহলে তারপরে ক্ষীরসাগরকে ভরতে পারা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। কখনো ভরতে পারবো না আমরা। হে, কেমন সমস্যা সৃষ্টি করলো আমার পুত্র। কিন্তু শেষনাগ, আমি আমার পুত্র গণেশকে কথা দিয়েছি যে যতক্ষণ না ও নিজের ইচ্ছে উঠবে আমি ওকে জাগাবো না। এবার আমি কি করব? আমি তো কিছু বুঝতেই পারছি না। আমার গণেশের ক্ষীরসাগরের দুধ ফিরিয়ে দেওয়া উচিত। যদি মায়ের আমার এই কাজ ভালো না লাগে, আমার তাহলে ওনার কথা নিশ্চয়ই মেনে নেওয়া উচিত। আরে গণেশ, তুমি এখানে? আমি তোমাকে কোথায় কোথায় না খুঁজলাম। তুমি এখানে কি করে? একটু আগেও তো তুমি এখানে ছিলে না।